নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। প্রথমেই সংবাদ শিরোনাম। জোড়াবাটে থমথমে পরিস্থিতি, মেঘালয়ে আটকে অসমের বহু মানুষ। জোড়াবাটের আন্দোলনের জেরে মেঘালয়ে হাহাকার। ধান ক্ষেত থেকে যুবতীর পচা গলা লাশ উদ্ধার, শ্রীভূমিতে চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। অসম মেঘালয় সীমান্তের জোড়াবাটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অসমের ক্যাব চালক সংস্থা সহ বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ আজ তৃতীয় দিনেও তীব্র রূপ ধারণ করে। অসমের গাড়ি লক্ষ্য করে শিলংয়ে ব্যাপক তাণ্ডব চালানোর ঘটনায় জোড়াভাটে তীব্র আন্দোলন চলছে। অসমের চালকদের অভিযোগ, বারবার অভিযোগ জানা সত্ত্বেও মেঘালয় পুলিশ কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেয়নি। এদিকে মেঘালয়ে এখনও অসমের বহু লোক আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। মেঘালয় সীমান্তে চরম উত্তেজনা, তৃতীয় দিনেও অবরুদ্ধ জোড়াবাট। মেঘালয় প্রশাসনের নীরব ভূমিকা, অসমের যানবাহনের উপর আক্রমণ অব্যাহত। ক্যাব চালক সংস্থার হুঙ্কার, মেঘালয় থেকে অসমে গাড়ি প্রবেশ সম্পূর্ণ বন্ধ। অসম মেঘালয় সীমান্তের জোড়াবাটে পরিস্থিতি আরও উদ্বেগজনক, ভয়াবহ ও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধরের কনভয় আজ তীব্র বিক্ষোভ ও উত্তেজনার মধ্য দিয়েই কৈনাধারার গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যে পার হয়ে যেতে বাধ্য হয়। এদিকে ক্যাব চালক সংস্থা সহ বিভিন্ন দল সংগঠনের এই প্রতিবাদ আজ তৃতীয় দিনে অত্যন্ত তীব্র রূপ ধারণ করেছে, যার ফলে মেঘালয় থেকে অসম অভিমুখে সব ধরনের যানবাহনের প্রবেশ সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে চলা এই আন্দোলনের ফলে দুই রাজ্যের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অসমের গাড়ি ও চালকদের টার্গেট করে শিলংয়ে আক্রমণের ঘটনায় এই অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়েছে। অসমের চালকদের তীব্র অভিযোগ, বারবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানোর পরেও মেঘালয় প্রশাসন ও পুলিশ বাহিনী কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা এই পুরো ঘটনার সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। প্রশাসনের এই চরম ঔদাসীন্য, নির্লিপ্ততা ও নিরাপত্তার অভাবের প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা জোড়াবাটে তীব্র পথ অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। মেঘালয় সীমান্ত থেকে অনবরত আসা এই উৎপীড়ন ও প্রশাসনিক অবহেলার বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলন অবিলম্বে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। জোড়াবাটের আন্দোলনের জেরে কার্যত হাহাকার দেখা দিয়েছে গোটা মেঘালয়। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর পাশাপাশি হোটেল ও হোমস্টে বুকিং ব্যাপক হারে বাতিল হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। ট্যাক্সি ও অটো চালকরা গ্রাহক না পেয়ে চরম বিপাকে পড়েছেন। পুলিশ বাজার এবং চেরাপুঞ্জির মতো জনপ্রিয় ও ব্যস্ত পর্যটনগুলো এখন প্রায় জনশূন্য। শ্রীভূমি জেলার মক্কেরগুল গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধান ক্ষেত থেকে এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি জমিতে গিয়ে প্রথম মৃতদেহটি দেখতে পান। কিছুদিন আগে ওই যুবতীকে কুকর্মের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে এলাকাবাসী সন্দেহ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ঈশান বাংলার খবরের জেরে বড়সড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শিলচর দুধপাতিল নাথপাড়ার প্রতিবাদী যুবা ও মহিলাদের দাবির মুখে অন্নপূর্ণা ঘাট বরাক সেতুতে স্থায়ী পুলিশ ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। সেতু চালুর পর থেকে সন্ধ্যার পর মাদকাসক্তদের উপদ্রব, ছাত্রীদের হেনস্থা এবং মারপিটের মতো ঘটনায় সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছিল। এর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মহিলারা অভিযান চালিয়ে কয়েকজন মদ্যপকে হাতে নাতে পাকড়াও করেন। সমাজবিরোধীদের উপদ্রব সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই পাহারা ও অভিযান অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছে স্থানীয় মহিলারা।
আজকে আমরা অনেক দিন ধরে এই ব্রিজের উপরে এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো চলছিল তার উপরে আমরা অনেকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু গতকালকে ঈশান বাংলা থেকে অনেক রিপোর্টাররা এসেছিলেন, তারপরে আমাদের নিউজটা এখানে গেছে, যাওয়ার পরে এসপি মহোদয়কে আমরা আবেদন করেছিলাম যে উনি যাতে আমাদেরকে সহযোগিতা করেন। তো উনি আজকে থেকে এখানে পুলিশ বসিয়েছেন, পুলিশ ডিউটিতে লাগিয়েছেন। তো তার জন্য আমি পুলিশ প্রশাসন এবং এসপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চাইবো যেন এটা কন্টিনিউ থাকে, আমরাও ওনাদের সাথে সহযোগিতা করব, আর এইভাবে যেন আমাদের ব্রিজটা ক্লিন থাকে। আজকে অনেক ভালো লাগছে দেখে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের কোনো বাজে কাজ হচ্ছে না, ব্রিজ এখন ক্লিয়ার আছে। আমাদের পক্ষ থেকে, আমাদের দুধপাতিলবাসী গ্রামবাসীর পক্ষ থেকে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ এবং ঈশান বাংলাকেও আমি ধন্যবাদ জানাই যে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিষয়ে। না, আমাদের তো এটা কন্টিনিউ চলবে, আমরা এটা চালিয়ে যাব, কারণ সামনে পূজা আছে, পূজার সময় আরও অনেক কিছু হতে পারে, আমাদের ডাউট আছে। কারণ এই ব্রিজটা তো অনেক হয়ে গেছে, একটা পার্কিং সিস্টেম হয়ে গেছে, পার্ক হয়ে গেছে। তো ওইটা আমার মনে হয় আমরা কন্টিনিউ চালিয়ে যাওয়া দরকার, বা চালিয়ে যাব আমরা, কারণ সামনে পূজা আছে, পূজার সময় অন্য কিছু হতে পারে, এটা আমাদের ডাউট আছে, তার জন্য আমরা এটা কন্টিনিউ করে যাব। কয়েকদিন ধরেই আমরা দেখছি যে আমাদের ব্রিজের মধ্যে বিকেল হলে একটা অন্য ধরনের পরিবেশ হয়ে যায়, ভদ্র মানুষ চলাফেরা করার উপযুক্ত হয় না। সেই জিনিসের জন্যই আমরা আলাপ করেছিলাম এবং পুলিশ প্রশাসন আমাদের এসপি স্যারকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে উনার প্রচেষ্টায় আজকে এই ব্রিজটা দেখলে মনে হচ্ছে যে না জানি আর একটা নতুন একটা দিকে চলে এসেছে। কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় এইখানে মদের আড্ডা বসে যেত, রাস্তা দিকে যাওয়ার সময় গাঞ্জার গন্ধ আরও অনেক কিছুই ছিল। সেটার জন্য আমি আমাদের অন্তঃস্থল থেকে, আমাদের গ্রামবাসীর তরফ থেকে, সবার তরফ থেকে আমাদের এসপি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনার এইভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনেক বড় কাজই হয়েছে। তাছাড়া আমি বলতে চাইব আমাদের প্রশাসনকে একটু দেখার জন্য, কারণ আমাদের যে এইখানের বৈদ্যুতিক লাইটগুলো লাগানো হয়েছিল অনেকটা এখন নষ্ট হয়ে গেছে, তো ওইগুলা লাইটকেও যদি একটু রিপেয়ার করা যায় তাহলে আরও সুন্দর হয়ে যাবে। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার, 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন, আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। প্রবীণ নাগরিকদের আইনি অধিকার নিশ্চিত করতে শিলচরে উদ্বোধন হল লিগাল সার্ভিসেস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেন। গতকাল শিলচর উন্নয়ন ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথানখুমা। এছাড়াও উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মনীষ চৌধুরী এবং বিচারপতি কৌশিক গোস্বামী। মূল কথাটাই হচ্ছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সবাইকে জানিয়ে দিন। এবং আমি এটা ভাবি না, অনেক সময় অনেকে রয়েছে সাধারণ লোককে আপনারা জানান না, সে সাধারণ লোকের বাইরেও যারা বিভিন্ন বড় বড় পোস্টে আছেন, বড় জায়গায় কাজ করছেন, তাদেরকে যেটা দিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করেছি, তাদেরকেও অনেক সময় দেখা যায় যে বয়সের মর্যাদা এরা ঠিক অনুধাবন করতে পারছে না, সেই মর্যাদাটা এখানে আমাদের প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, এবং প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে, অফিসে, এবং সেটা বাইরের জগতেই হোক, সাধারণ মানুষের কাছে হোক, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে করে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা একটা মারাত্মক বেআইনি কাজ করছো, অসামাজিক কাজ করছো, নিয়ম বিরোধী কাজ করছো। তোমাদের মা বাবা, তোমাদের পরিবারের বয়স্ক লোককে দেখাশোনা না করে, তাদেরকে তাদের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাদেরকে দিনের পর দিন উপবাসে রেখে, তাদেরকে তাদের পাওনা সম্মান মর্যাদা থেকে সরিয়ে রেখে। ই রিক্সা গর্তে পড়ে পড়ুয়ার দুর্ঘটনার কবলে পড়ার পর হুঁশ ফিরল হাইলাকান্দি প্রশাসনের। গতকাল কলেজ ছাত্রকে নিয়ে একটি ই রিক্সা গর্তে পড়ে যায়। ঘটনার পর আঘাত পান পড়ুয়া, আর এই ঘটনার পরই হুঁশ ফিরেছে প্রশাসনের।
ঘটনার খবর বিধায়ক মিলন দাসের কাছে পৌঁছলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। বেহাল সড়কগুলোর গর্ত ভরাটের জন্য বিভাগকে নির্দেশ দেন মিলন। এখন আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কারণ কিছুদিন আগে আমাদের বিধায়ক যে নাগরিক সভা করেছিলেন সার্কিট হাউসে, সেখানে উনি অলরেডি ডিক্লেয়ার করেছিলেন যে হাইলাকান্দি শহরের শুধু মাটিজুড়ি পয়েন্ট বা মেট্রো বাজারের সামনে না, হাইলাকান্দি শহরের প্রতিটি রাস্তা যেখানে খারাপ আছে বা গর্ত আছে এইগুলা পূজার আগে পূজার আগে ঠিক করার জন্য একটা স্কিম উনি অলরেডি স্যাংশন করিয়েছেন এবং সে কাম পূজার আগে কমপ্লিট হবে। কিন্তু আজকে দুপুরে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি যে একটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের কলেজের ছাত্র দু একজনও সেটাতে আঘাত পেয়েছে। সেটা সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেই বিষয়ে আমাদের বিধায়ক গুয়াহাটি বর্তমানে আছেন, আপনারা জানেন আমাদের বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান হাইলাকান্দি শহরেরই কিছু উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব নিয়ে গুয়াহাটিতে গিয়েছেন এবং সেই বিষয়ে তারা গুয়াহাটিতে আছেন। তারপরেও আপনারা এই নিউজের মাধ্যমে ওরা জানতে পেরে ওরা এই বিষয়টা যাতে অতি সত্বর আপাতত একটা টেম্পোরারি সলিউশন যাতে করা যায় স্কিমের কাম শুরু হওয়ার আগ পর্যন্ত, সেই বিষয়ে উদ্যোগ নিয়ে বিধায়ক আমাদের পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদেরকেও ফোনে যোগাযোগ করেছেন এবং উনি বলেছেন যে পিডাব্লিউডির আন্ডারে এই গাথাগুলো ভরার কাম শুরু হবে এবং আমরা সেই ব্যাপারে যাতে সক্রিয় থাকি। তাই আমরা এখানে আজকে বিধায়কের আহ্বানে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের যে কামের যে দায়িত্ব পেয়েছেন আমার ফখরুল ভাই এখানে উপস্থিত আছেন। উনি এই অল্প সময়ের মধ্যে এখানে দেখুন মাল মেটেরিয়াল সব পড়ে গিয়েছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ অনুষ্ঠিত হল বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট 18 জন ক্রীড়াবাদীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন হাইলাকান্দি পুলিশের শীর্ষ আধিকারিক সমীর দপ্তর বড়ুয়া। আমি প্রথমেই বাক্সের সবাইকে ধন্যবাদ জানাই। তারা যে এত বছর থেকে তারা প্রত্যেকবারই আমাদের এইখানেই অনুষ্ঠানটা করে। ধন্যবাদ জানাই তাদেরকে, এই যে নতুন নতুন খেলোয়াড়রা এদেরকে উৎসাহিত করার জন্য এই প্রচেষ্টা তারা আগামীতেও সুন্দরভাবে চালিয়ে যাবে এই আশা রাখি। আর এখনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাক্সের যে কর্মকর্তাগণ তারা যে সব কিছু ছেড়ে শিলচর, করিমগঞ্জ, বদরপুর সব জায়গা থেকে এইখানে এসে এই সভাটাকে এত সুন্দর করে চালিয়ে গেছেন। সব থেকে আমরা তো এই কদিন থেকে দেখেছি, আমরা ওদেরকে যতটুকু পারি আমাদের ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করে গেছি। সব থেকে বড় কথা হলো আমরা এই কদিন দেখলাম ওরা কয়জন কিছু মানুষের নাম উল্লেখ না করলে হয়। আপনাদের বাক্সের সভাপতি সদানন্দ ভট্টাচার্য, আমার ছোটো ভাই মিঠু, আরও নীলুৎপল, এইরকম আরও কয়েকজন, সবার নাম আমি বলছি না, কিন্তু আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতেও তারা এটা করবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য দরকার আমরা করে যাব। ধন্যবাদ। চেন্নাইয়ের তাম্বারামে গত 17 থেকে 21 আগস্ট পর্যন্ত 55তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিটে কেভিএস শিলচর রিজনাল টেবিল টেনিস দল নজর কেড়েছে। 25টি রিজনালের মধ্যে শিলচর তৃতীয় স্থান দখল করেছে। বিপ্রজিৎ দেব দলের উজ্জ্বল পারফরমেন্সের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। জোড়াবাটে থমথমে পরিস্থিতি, মেঘালয়ে আটকে অসমের বহু মানুষ। জোড়াবাটের আন্দোলনের জেরে মেঘালয়ে হাহাকার। ধান ক্ষেত থেকে যুবতীর পচাগলা লাশ উদ্ধার, শ্রীভূমিতে চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।